এবার নিউ ইয়র্ক গিয়েই ফেসে গেল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গাড়ি বহরে পচা ডিম ছুড়ল আওয়ামী লীগের ছাত্রলীগ কর্মীরা। ভিডিওটি দেখতে থাকুন। ডক্টর ইউনূস একজন সম্মানিত ব্যক্তি, কিন্তু এই সম্মানিত ব্যক্তিকে যেভাবে অসম্মান করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা এবং জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে যেভাবে নিউ ইয়র্কে তাকে হেনস্থা করলো, দেখার পর অবাক হয়ে গেছি। প্রিয় দর্শক শ্রোতা, কথা বেশি বাড়াবো না। সেখানে বর্তমান পরিস্থিতি কি, আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা কিভাবে ডক্টর ইউনূসকে অপমানিত করলো এবং ডক্টর ইউনূস তিনি সেখানে গিয়ে কিভাবে ফেসে গেল, তিনি গিয়ে ভুল করলেন কিনা, আমরা বিস্তারিত একটি ভিডিও স্ক্রিনে দেখবো। তাই বলবো যে কথাটা না বাড়িয়ে চলে আমরা মূল ভিডিও দেখি, এরপরে এই বিষয় নিয়ে আরো বিস্তারিত আলোচনা করছি। বিএনপি আওয়ামী লীগ মুখোমুখি দুইটি আওয়ামী লীগ এবং বিএনপি মিছিল পাকা মিছিল এবং ধস্তাধস্তি করতে হচ্ছে।
bukan berbagi juga bu, bukan berbagi juga bu. Awal ini No! You go on sidewalk. Go on. Go on sidewalk. Go on sidewalk. Okay, go on sidewalk. Listen to me. I have a right. I listen to you. I listen to you. Hey, What's wrong with y'all? What is wrong with y'all? Clear the fucking street! Clear the fucking street! আমাকে হুমকি দিছে তাদের দুঃসাহস দেখে আমি আশ্চর্য আমার মতো এমরমান মাসুমকে হুমকি দেয় ক্যান ইউ ইমাজিন দ্যাট আর এখন অনেক রাত হয়ে গেছে বাট এখানে কয়েকজন আই থিংক দ্য রাজাকারের বংশধর সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে তো তারা আমাকে বাধা দেওয়ার চেষ্টা করেছে তো আমি বলেছি যে আমরা কি করব না করবো তুই রাজাকারের বাচ্চা ও আমাকে বলতেছে ধর 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 আমি বলছি আয় আমাকে ধর দেখি তোর ঘাড়ে কয়টা মাথা আমি দেখে নিব তারপরে ওরা আমাকে দেখে এখান থেকে রান করেছে তো সেজন্য আমি আপনাদেরকে বলছি যে এখানে সবার জন্য সবকিছু রাইট আছে আপনারা কেউ ভয় পাবেন না দলে দলে যোগদান করবেন আমাদের জাতিসংঘের সামনে এবং যতগুলি প্রোগ্রাম সামনে আসতেছে 22 তারিখে একটা আর একটা কত তারিখে যাবে আমরা 26 তারিখে 26 তারিখে জাতিসংঘের সামনে হ্যাঁ এটা বলেছি আর একটা 22 তারিখে জেএফকে এয়ারপোর্টে ওকে জেএফকে এয়ারপোর্টে আরেকটা আছে ওই যে ওনার যেই হোটেলে থাকবে কোনি ইউনুস সেই হোটেলের সামনেও আমরা যাব ওখানেও আপনারা জয়েন করবেন যদি আপনাদের হাতে কোনো কাজ না থাকে আশা করছি সবাই আসবেন উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি মনে মনে বলছে ছেড়ে দে মা কাইন্দা বাঁচি নিউ ইয়র্ক এসে আমি ভুল করেছি আমি চলে যাই এমনটাই হয়তো বা বলছে কারণ যেভাবে এই আওয়ামী লীগ তার উঠে পড়ে লেগেছে এবং তাদেরকে ঠেকানোর জন্য কিন্তু এনসিপি বিএনপি জামাত তারা একসঙ্গে হয়ে কাজ করছে তারপরেও কিন্তু আওয়ামী লীগকে ঠেকানো যাচ্ছে না কারণ তাদের একটা মনের মধ্যে একটা ক্ষোভ আছে তো যাই হোক সেখানের পরিস্থিতি আপনারা ইতিমধ্যে ভিডিও স্ক্রিনে দেখেছেন যে কি হচ্ছে সেখানে বিশেষ করে পচা ডিম কিন্তু অনেকে নিয়ে গেছে যে পচা ডিম ডক্টর ইউনূসের শরীরে মারতেই হবে তো তিনি যদিও একজন সম্মানিত ব্যক্তি আমার কাছে মনে হয় এখন বৈধভাবে অবৈধভাবে ক্ষমতাতে যেভাবেই থাকুক না কেন
তিনি দেশের সরকারের দায়িত্ব পালন করতেছেন এবং তিনি একজন নোবেল প্রাপ্ত ব্যক্তি। যাই হোক, তার সম্মান আমাদের দিতে হবে। এখন আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা কিন্তু দিবে না, তারা কোনোভাবেই দিবে না। তো যাই হোক, এখন শেষ পরিণতি কি হবে, ডক্টর মোহাম্মদ ইউনূস সেখান থেকে ভালোভাবে ফিরুক, সেটা আমরা চাই। এবং ডক্টর ইউনূসের সাথে যারা গিয়েছে, যেই নেতাকর্মীরা গেছে, সেই নেতাকর্মীরা তাকে ট্যাকেল দিতে পারবে কিনা, এটা হচ্ছিল মজার বিষয়। যাই হোক, ভালো থাকবেন এবং আজকের এই ভিডিও সম্পর্কে মতামত কমেন্টে লিখবেন এবং ডক্টর মোহাম্মদ ইউনূস যে কয়দিন আছে নিউ ইয়র্কে সেই আপডেটগুলো আমরা